হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মোচা দিয়ে তরকারি, আলু মোচার তরকারি। এটা কিন্তু একটু ছোলার ডাল দেওয়া আছে, খেতে কিন্তু খুব ভালো হয়। নিরামিষ দিনে কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। দেখো কি সুন্দর কালারটা এসছে। চলো রেসিপি তৈরি করতে কি কি লাগছে দেখে নিই। ফার্স্টেই রাখছি সেদ্ধ করে রাখা মোচা, তারপরে কেটে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, তারপর রাখছে পরিমাণ মতো টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো ছোলার ডাল। এই ছোলার ডালটা দিয়ে কিন্তু এই রান্নাটা কিন্তু হবে। এটা এইভাবে তৈরি করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। এই মশলাটা রেডি করে নেব। মিক্সির জারে দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আমার সামান্য একটু নুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আমাদের মশলাটা রেডি হয়ে গেছে, একটু পাত্রে ঢেলে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আলুটা ভেজে নেব। আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলুটা। আলুটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এরপর ফোড়নের জন্য দিয়ে দিতে হবে তেজপাতা পরিমাণ মতো আর 5 ফোড়ন। এরপর তৈরি করে রাখা মশলাটা অ্যাড করে দিতে হবে। এখানে জিরে আর জিরে বাটা, হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়েছে, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আর এরপর ছোলার ডালটাও দিয়ে দিতে হবে, দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করতে হবে এবং খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষালে কিন্তু তরকারিটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। দেখো কি সুন্দর কালার এসছে, আর মশলাটা খুব ভালোভাবে কষানোও হচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছ। এরপর ভেজে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে আর এরপর সেদ্ধ করে রাখা মোচাটাও দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলার সাথে আলু আর মোচাটা। দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেওয়া হলো। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলার সাথে, দেখতেই পাচ্ছ। মিক্স করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন ঢাকনা খুলে সামান্য পরিমাণে একটু নুন আর একটু নুনটা চেক করে নেবে যাতে নুনটা ঠিক আছে নাকি। তরকারি কালারটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এরপর নুনটা আর মিষ্টিটা চেক করে নেওয়া হচ্ছে ঠিক আছে নাকি। একটু নুনটা একটু মিষ্টিটা একটু কম ছিল, সামান্য একটু নুন একটু মিষ্টি দেওয়া হয়েছিল। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি করলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। সামান্য মিষ্টি, বেশি মিষ্টি না। আর নামানোর আগে গরম মশলা বাটা দিলেই তৈরি হয়ে যাবে ছোলার ডাল দিয়ে মোচার ঘন্ট। তোমরা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আজকের জন্য বাই, টাটা।